নমস্কার বন্ধুরা, কাকলি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে চলে আসলাম আমি নরম তুলতুলে তালের বড়ার রেসিপি নিয়ে। সামনে জন্মাষ্টমী উপলক্ষে ঠাকুরের ভোগ নিবেদন করার জন্য আমরা কম বেশি সকলেই তালের বড়া তৈরি করে থাকি। সেটা কিভাবে খুব সহজে নরম তুলতুলে তালের বড়া তৈরি করে নেওয়া যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। সবার প্রথমে আমি এখানে একটা তালের কাঠ বের করে নিয়েছি। বন্ধুরা, এই তালের কাঠ কীভাবে খুব সহজে বের করে নেওয়া যায় এই লিঙ্কটা কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে, আপনারা চাইলে অবশ্যই একবার হলেও দেখে নিতে পারেন। এবার আমি একটা বড় সাইজের গামলা নিয়ে নিয়েছি। এর মধ্যে প্রথমেই তালের কাঠটা পুরোটাই নিয়ে নিলাম। বন্ধুরা, একটা তালের কাঠের জন্য আমি এখানে ব্যবহার করছি 100 গ্রাম সুজি, 50 গ্রাম চালের গুঁড়ো, 350 গ্রাম ময়দা, দিয়ে দেব এখানে আমি 250 গ্রাম চিনি। এখানে চিনিটা আমি গুঁড়ো করে ব্যবহার করেছি, আপনারা চাইলে দানা চিনিও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম হাফ চা চামচ নুন আর একটা নারকেল কোড়ার হাফ নারকেল কোড়া পুরোটাই। এবার সব কিছু খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। আমি এইখানে যে সুজি চালের গুঁড়োটা ব্যবহার করেছি ওটা কিন্তু আপনারা চাইলে আগের থেকে 30 মিনিট ভিজিয়ে রেখে দিতে পারেন, তাহলে তালের বড়াগুলো খুব সুন্দর নরম হয়। আমি এখানে তালের ডোটা মেখে নিয়েছি বড়ার জন্য। দেখুন, এটাকে আমি ফেটিয়ে নিচ্ছি। এইভাবে 10 থেকে 15 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নেবেন, তাহলে দেখবেন তালের বড়াগুলো ভেতরে খুব সুন্দর নরম তুলতুলে থাকবে। এবার আমি এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। 1 ঘন্টা পর আমি ফেরত আসছি। দেখুন, তালের বড়ার ডোটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আমার। এবার আমি কড়াইটা গরম বসিয়ে কড়াইতে দিয়ে দেব সাদা তেল। তেলটা একটু এখানে বেশি করে দিয়ে দিচ্ছি, যেহেতু বড়াগুলো ডুবো তেলে খুব ভালো হয়। এবার আমি এই তেলটা গরম হয়ে গেলে বড়াগুলোকে একে একে কড়াইতে দিয়ে দেব। আমি একটা বাটিতে কিছুটা জল নিয়ে নিয়েছি। জলে বারবার হাতটা ভিজিয়ে ভিজিয়ে বড়াগুলোকে ছেড়ে দেব। এতে করে দেখবেন বড়াগুলো হাতে লেগে যাবে না আর সবগুলো বড়ার সাইজ একই রকম হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে আমি বড়াগুলোকে কড়াইতে দিয়ে দিচ্ছি। দেখুন, বড়াগুলো কড়াইতে দেওয়ার সাথে সাথে খুব সুন্দর করে ফুলে উঠছে। বন্ধুরা, যদি আপনারা তালের বড়া তৈরি করার সময় চালের গুঁড়ো আর সুজিটা 30 মিনিট ভিজিয়ে রাখতে না পারেন, তাহলে দেখুন আমি যেইভাবে দেখিয়ে দিলাম এরকম ডোটা মেখে 1 থেকে 1.5 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবেন, তাহলেও দেখবেন বড়াগুলো এইভাবে ফুলে যাবে আর নরম তুলতুলে হবে, কারণ সুজি আর চালের গুঁড়োটা খুব ভালো করে ভিজে যায়। এবার আমি তালের বড়াগুলোকে একটু সময় ধরে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। এক এক খোলা তালের বড়া ভেজে নিতে বেশি সময় কিন্তু লাগে না বন্ধুরা, 10 থেকে 15 মিনিট সময় লাগবে। দেখুন, একদিকে আমার তালের বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তালের বড়াগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে আরেকটু ভেজে নেব। এখানে অনেকটাই কালার চেঞ্জ হয়ে এসছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর দেখুন কত সুন্দর ফুলে উঠেছে বড়াগুলো। আর একটু সামান্য লাল হয়ে গেলে আমি বড়াগুলোকে তুলে দেব। বড়াগুলো লাল লাল হয়ে গেছে, দেখুন কত সুন্দর কালার এসছে। এবার আমি এই বড়াগুলোকে তুলে একটা বাটিতে নিয়ে নেব। তারপর আমি সবার শেষে দেখিয়ে দেব বড়াগুলো কতটা নরম হয়েছে। একইভাবে আমি বাকি যে তালের বড়াগুলো রয়েছে সবগুলো তালের বড়া ভেজে নেব। তাহলে বন্ধুরা, আপনারা দেখেই বুঝতে পারছেন আজকের আমার এই তালের বড়াগুলো কতটা সুন্দর আর লোভনীয় দেখতে হয়েছে। যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই এই তালের বড়া রেসিপিটা একবার হলো এই পদ্ধতিতে তৈরি করে দেখবেন। দেখবেন এটা খেতেও খুব নরম তুলতুলে খুবই টেস্টি হয় আর দেখতেও খুব সুন্দর হয়। ভালো লাগলে লাইক শেয়ারের অনুরোধ রইল। আর এই রকম নিত্য নতুন সহজ ধরনের রেসিপি পেতে নতুন বন্ধুদের কাছে অনুরোধ, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন, কথা বলতে বলতে বাকি তালের বড়াগুলো আমি ভেজে নিলাম। সবগুলো তালের বড়া একদম তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে গরম গরম পরিবেশন করে দিচ্ছি। আপনারা কিন্তু তাহলে একবার হলেও অবশ্যই ট্রাই করবেন। এবার আমি একটা তালের বড়া দেখিয়ে দিচ্ছি কত সুন্দর নরম হয়েছে। এই দেখুন, কোনো রকম কলা ছাড়াই খুব সহজে নরম তালের বড়া তৈরি হয়ে গেল। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।